আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি খবর সবার? ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো? আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, বাট এবার ঈদটা আসলে খুবই সিম্পলভাবে কেটেছে। এবার ঈদে তেমন কোনো প্রিপারেশন করা হয়নি, তেমন কোনো রান্না বান্না কিছুই করা হয়নি, কারণ ঈদের দিন আমার দাওয়াত ছিল, তো তেমন কোনো প্রিপারেশন করা হয়নি। এখনও আমার বাসায় ঈদের দাওয়াত কাউকে দিতেও পারিনি, কারণ ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে যে আজ রাতে আমার একটু থাই খেতে ইচ্ছে করছিল, তাই বাসায় একটু বানিয়ে নিলাম। তারপর নিজেই নিজের খাবার এনজয় করে খাচ্ছি আর ভাবছি আমি এত ভালো রান্না করতে পারি। যাই হোক, খুবই সিম্পলভাবে রান্না করেছিলাম, বাট খেতে ভীষণ মজা হয়েছিল। তো এখানে আমি এদের জন্য একটুখানি চিকেন রান্না করে নিচ্ছি। চিকেনটাকে জাস্ট একটু ঝাল ঝাল করে ভুনা করে নিচ্ছি। এখানে আর কিছু দিব না, কোনো আলু টালু কিছু দিব না, জাস্ট ভুনা ভুনা। আর একটু সবজি করে নিচ্ছি, যেহেতু আমার ঈদের দিন দাওয়াত আছে। বেশি কিছু রান্না করলে খাওয়া হবে না, দুজন মানুষ আমরা। আমার মেয়ে তো খুবই ছোট, সে এগুলা খেতে পারবে না। তো আমি একটু ডেজার্ট বানিয়ে নিলাম। এখানে হচ্ছে আমি শাহি টুকরা না, এটা হচ্ছে মালাই রোল, সেটা বানিয়ে নিয়েছিলাম। এটাও খেতে অনেক মজা হয়েছিল, খুবই সহজ বানানো, কিন্তু খেতে ভীষণ মজা। তো আমি এটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর একটু নিজে খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছে আসলে। তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, আমার হাজব্যান্ডও এটা পছন্দ করেছে। এরপর আমার হাজব্যান্ডের পছন্দের সেমাই বানাবো, তো সেমাইটাকে ভেজে নিয়েছি। আচ্ছা, সবাই বলেন তো আমাকে, আমার একারই কি ভাজা সেমাই খেতে বেশি ভালো লাগে নাকি আপনাদেরও ভালো লাগে? আমি কিন্তু এরকম দুধ চিনি দিয়ে সেমাই, এটা আমার লাচ্ছা সেমাই পছন্দ না। তো এরপর ঈদের দিন আমি এখানে আমার ঈদের আউটফিটটা পরে রেডি হয়ে নিয়েছি। তো যেহেতু দাওয়াতে যাব, তার আগে একটু ফিট চেক দিচ্ছিলাম, নিজেই দেখছিলাম বারবার পরে যে কেমন লাগছে। আমার এই ড্রেসটা কিন্তু আমি পাকিস্তান থেকে সরাসরি এনেছি। তো আপনারা যদি কেউ জানতে চান যে পাকিস্তান থেকে কিভাবে সরাসরি ড্রেস অর্ডার করবেন, আমি কিন্তু এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করতে পারি যদি আপনারা চান। তো আমাকে জানাবেন আপনারা কি চান কিনা যে ইউকেতে বসে কিভাবে আপনারা সরাসরি পাকিস্তান থেকে ড্রেস কিনতে পারেন। তো রওনা দিয়ে দিলাম যেখানে যে ভাবির বাসায় দাওয়াত, তার বাসায় যাওয়ার জন্য। তো এখন এখানে হচ্ছে স্প্রিং চলছে, প্রতিটা রাস্তায় এত সুন্দর ফুল ফুটেছে, প্রতিটা গাছে ঘাসে, প্রত্যেকটা গাছে ফুলে ভরা। ওয়েদারটা সেদিন বেশ ভালো ছিল। তো দেখতে দেখতে তার বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আমার তো খুবই ভালো লাগে এই স্প্রিং টাইমটা। আসলে ওয়েদার যখন ভালো থাকে তখন কিন্তু মনটাও দেখবেন অটো ভালো থাকে। আপনার ওয়েদার যখন খারাপ থাকে মনটাও খারাপ থাকে। তো ইউকেতে ম্যাক্সিমাম সময় ওয়েদার খারাপই থাকে, শীতকালটা প্রচণ্ড খারাপ থাকে। তো যখন স্প্রিং আসে, সামার আসে, তখন আসলে এখানে একটা ফেস্টিভ ভাইব চলে আসে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আশা করছি সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।